জন্য নবীর জেহাদগুলোকে আয়াতগুলোকে পরিবর্তন করবে, জেহাদের আয়াতকে গণতন্ত্র দিয়ে ব্যাখ্যা করবে, জেহাদের আয়াতগুলোকে নফসের জেহাদ বলবে। আল্লাহর নবী বলেছেন, ও মুসলিম শুনে রেখো, ওয়ালা ওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আমার মন চায় আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা ছিল, কোরআন পরিষ্কার বলছে, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখারা। হে নবী, আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য বারবার আল্লাহর দরবারে আকাঙ্ক্ষা পেশ করছেন। মনে রাখতে হবে, আমি বলে থাকি, তোমার আমার চেয়ে নবীর চেহারা অনেক সুন্দর ছিল, তোমার আমার তাকওয়ার চেয়ে নবীর তাকওয়া অনেক বেশি ছিল, তোমার আমার তাহাজ্জুদের চেয়ে নবীর তাহাজ্জুদের পরিমাণ বেশি ছিল, তোমার আমার সালাত সিয়াম হজ যাকাতের চেয়ে নবীর হজ যাকাত বেশি ছিল, তোমার আমার মর্যাদা আল্লাহর কাছে যতটুকু নবীর মর্যাদা তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ছিল। সেই নবীকে তায়েফের ময়দানে মার খেতে হয়েছে, উহুদের ময়দানে দান শহীদ করতে হয়েছে। ও মুসলমান, তুমি কি চিন্তা করেছ, তুমি কি চিন্তা করেছ কেন নবীকে এত মার খেতে? কোরআন বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। ও মুমিন ও যুবক, তুমি কি মনে করেছ তুমি জান্নাতে এমনিতেই চট করে ঢুকে পড়বা? এখন একটা শব্দ বেরোছে, কি? চট করে ঢুকে পড়বা। ভালো করে শুনুন যুবক ভাইয়েরা, এটা মাঝে মধ্যে পরীক্ষা করে এদেশের ভিতরে তার যে চামচারা আছে, দালালরা আছে, তাদেরকে লাগিয়ে দিয়েছে এদেশের ছাত্র জনতা মুসলিম উম্মার মধ্যে ফাটল ধরাবার জন্য চক্রান্ত লাগিয়ে দিয়েছে। মাঝে মধ্যে দেখে তাদের চক্রান্ত কি পরিমাণ সফল হয়েছে। যদি দেখে যে হ্যাঁ এখন তাদের মধ্যে ঐক্য নাই, তখন সে ঠিকই চট করে ঢুকে পারবে। কিন্তু আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, তুমি চট করে ঢুকে পড়ো। বিডিআর বিদ্রোহের নামে অসংখ্য বিডিআরকে সেনা সদস্যদেরকে হত্যা করেছ। আমরা অপেক্ষায় আছি, তুমি কবে চট করে ঢুকে পড়বে। তোমাকে গ্রেফতার করে আদালতের বিচারের মাধ্যমে বিডিআর বিদ্রোহের নামে যাদের হত্যা করেছ তাদের বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য তৈরি আছে। তুমি চট করে ঢুকে পড়ো। শাপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে হাজার হাজার তাওহীদি জনতার রক্তে সেদিন রাজপথ রঞ্জিত করেছ। এদেশের তাওহীদি জনতা তোমার জন্য অপেক্ষায় রয়েছে। তুমি চট করে কবে ঢুকে পড়বে? শাপলা শহীদদের হত্যার বিচার করে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য তাওহীদি জনতা অপেক্ষা করছে। তুমি চট করে ঢুকে পড়বে। তোমার অবৈধ স্বামীকে গুজরাটের কসাই, বাবরি মসজিদ হত্যাকারী সন্ত্রাসী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে হাটহাজারিতে অসংখ্য তালেবুল ইলমদের রক্ত ঝরিয়েছ। আমরা অপেক্ষায় আছি, তুমি কবে চট করে ঢুকে পড়বে। বাংলার জনগণ ব্রাহ্মণবাড়িয়ার হাটহাজারী শহীদদের বদলা নিতে গিয়ে তোমার বিচার করে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য প্রস্তুত হয়ে আছে। তুমি চট করে ঢুকে পড়ো। জুলাই আগস্টে স্কুলের মাদ্রাসার 10 বছর 12 বছরের ছাত্র কচি কচি বাচ্চাদের প্রতি তোমার মায়া হলো না। তোমার শাসন ক্ষমতা টিকে রাখার জন্য বাচ্চাদের বুকে গুলি চালিয়েছ। একটা শিশু মানুষকে পানি খাওয়াবার জন্য পানি লাগবে বলে পানি বিতরণ করছিল, ওই যুবককেও তুমি গুলি করেছ। আসো, জুলাই আগস্টের শহীদদের বদলা নিতে গিয়ে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য এদেশের ছাত্র জনতা দীর্ঘ অপেক্ষায় বসে আছে।
ভাইরা আমার, ওই হাদিসের শেষে আমি একটা হাদিস নিয়ে আজকে আলোচনা করেছি। ওই হাদিসের শেষে আর একটা কথা আছে, যখন তোমাদের মধ্যে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত ঢুকে যাবে, তোমাদের মধ্যে তোমাদের প্রতি আল্লাহ তাআলা যে কাফেরদের ভিতরে একটা ভয় ঢুকিয়ে দিয়েছেন, মাহাবা রব ঢুকিয়েছেন, এটা উঠে যাবে। এজন্য কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে এতক্ষণ পর্যন্ত যেই রশিকে ধরতে বলা হয়েছে, দুই হাতে শক্তভাবে যেই রশিকে ধরতে বলা হয়েছে, আল্লাহ বলছেন হাবলুল্লাহিল মাতিন হুয়াল কোরআনুল আযীম। আল্লাহর কোরআনকে শক্তভাবে ধরতে হবে, বিচ্ছিন্নভাবে নয়। কোরআন বলছে বিহাবলিল্লাহি জামিআন, ঐক্যবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে। এই জন্য কোরআন বলছে ওয়ালা তাওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, এই যুবকেরা খবরদার, আল্লাহর ইতাআত করবে, রাসূলের ইতাআত করবে, কিন্তু পরস্পর ওয়ালা তানাযাউ, পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হইও না। অমুকে মাদ্রাসায় পড়া, অমুকে স্কুলে পড়া, অমুকে জেনারেল শিক্ষিত, অমুকে আরবি শিক্ষিত। আজকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ছাত্র জীবনে আমরা দেখেছি স্কুল সে ছাত্র আলাদা, মাদ্রাসা আলাদা, কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে সেই ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, এমনকি ইংলিশ মিডিয়ামের ছাত্র পর্যন্ত মাদ্রাসার ছাত্রদের কাঁধে কাঁধ মেরে মাঠে নেমেছে। এটা ইসলামের বিজয়ের লক্ষণ। ইনশাআল্লাহ যেদিন যুবকদের মধ্যে এই ঐক্য আরো মজবুত হবে, আল্লাহ বলছেন সেদিন ইনশাআল্লাহ ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা হীনমন্য হইও না, তোমরা চিন্তান্বিত হইও না। ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই হবে বিজয়ী, ইন কুনতুম মুমিনিন। শর্ত হচ্ছে কি, যদি সত্যিকার লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুমিন হতে পারে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানাযাউ, খবরদার পরস্পরের ঝগড়া করো না, মতবিরোধ করো না। ফাতাফশালু, তাহলে জেনে রাখবে তোমরা দুর্বল হয়ে যাবে, তোমরা হীনমন্য হয়ে যাবে, ভীত হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, দুশমনের অন্তরে যে তোমাদের প্রভাব আছে, তোমাদের প্রতি ভয় আছে, এই ভয়টা চলে যাবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যেই হিন্দুরা 700 বছর পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে, আজকে সেই হিন্দুরা মুসলমানদের চ্যালেঞ্জ করে ইন্ডিয়াতে মিছিল করে हिंदू हिंदी हिंदुस्तान जबन भेजो पाकिस्तान, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए पाकिस्तान या भेजेंगे कब्रिस्तान। শুধু এ পর্যন্তই নয়, তাদের সাহস এত বেড়ে গেছে 18 কোটি তাওহীদি জনতার দেশে বাংলাদেশে ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে পিটিয়ে মারার মতো দুঃসাহস দেখিয়েছে। আমি বাংলাদেশ সরকারকে যা বলতে চাই, আওয়ামী দুঃশাসনের সময় আমাদের আলেমদেরকে, মুসলিম যুবকদেরকে নানা অজুহাতে জঙ্গি বানিয়ে, নিষিদ্ধ সংগঠনের সদস্য বানিয়ে গ্রেফতার করেছে। আমাদেরকে পায়ে রশি লাগিয়ে, উপরে পা ঝুলিয়ে, মাথা নিচের দিকে ঝুলিয়ে পিটিয়েছে, আমাদেরকে বেড়ি পরে রেখেছে। আর এখন এই সন্ত্রাসী সংগঠন ইসকন বাংলাদেশে সন্ত্রাস করছে, এদের কিছু বলা হচ্ছে না। আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে, সন্ত্রাসী সন্ত্রাসগায়িত করে, এদের সকলকে গ্রেফতার করে অবিলম্বে এদের বিচার আওতায় আনা হোক, নতুবা ইনশাআল্লাহ ঠিক
টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যদি গণজোয়ার শুরু হয়, তাওহীদের জোয়ার শুরু হয়, ইসকন নয় শুধু, হাসিনা যেরকম পালিয়েছে, ইসকনের সদস্যরা, হাসিনার দোসররা বাংলাদেশ ছেড়ে এক নামে দিল্লি পালাতে বাধ্য হয়ে যাবে। পরিষ্কার আমাদের বার্তা হচ্ছে, ইসলাম আল্লাহর নবীর মাধ্যমে যেভাবে বিজয় হয়েছে, সাহাবায়ে কেরামদের মাধ্যমে যেভাবে বিভিন্ন দেশ বিজয় হয়েছে, বর্তমানেও যেভাবে এক একটি দেশ ইসলামের ছায়াতলে আসছে, বাংলাদেশেও ইসলাম সেভাবেই আসবে। সেজন্য তোমাদের দুইটা কাজ করতে হবে। খবরদার, বারবার একই ভুল করা যাবে না। উল্টা পাল্টা খুচরা খুচরা দল করে কেউ তোমরা পাহাড়ে হিজরত করো, কেউ আবার ইমাম মাহাদির সেনাপতি বনে গেছে। ইমাম মাহাদি এসে গেছে, ইমাম মাহাদিকে পরিচয় করার জন্য ইমাম মাহমুদও এসে গেছে। আমি পরিষ্কার বলতে চাই, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুন কাজ্জাবুন। ওহে যুবকেরা, ভালো করে শুনে রাখো, আল্লাহর নবী পরিষ্কার বলেছেন, আমার উম্মতের ক্রান্তি লগ্নে শেষ জামানায় অসংখ্য দাজ্জাল বের হবে, মিথ্যাবাদী বের হবে। কুল্লুহুম ইয়াতুনাকুম মিনাল হাদিস। তারা হাদিস বলবে। তারা কি বলবে? কেমন হাদিস বলবে? আমি জেলখানায় পেয়েছি ইমাম মাহমুদ, সে নাকি ইমাম মাহাদিকে পরিচয় করিয়ে দিবে। উত্তরবঙ্গে বের হয়ে গেছে, অনেক লোক তার কাছে বায়াত দিচ্ছে, নেটে গিয়ে দেখবেন। কিছু লোক আমাদের ভালো ভালো ছেলে পেলেছিল, তারাও সেই খপ্পরে পড়ে গেছে, হাদিস বানায়। আমি জিজ্ঞেস করা হাদিসগুলো কোথায় পেয়েছে, ও তো হাদিস পড়তেও জানে না। এটা কিতাবুল ফেরদাউসে আছে। কিসে আছে? এই কথা আল্লাহ নবী বলেছেন, এইরকম যে বলবে, শুনুন ভালো করে। মেশকাতের ভিতরে হাদিসগুলো আছে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা এমন কিছু নতুন নতুন হাদিস তৈরি করবে, বানাবে। হাদিস বানাবার ফ্যাক্টরি গুগল। বাংলায় হাদিস লিখে আরবি অনুবাদে পাঠিয়ে দাও, হাদিস হইয়া চলে আসবে। গুগলের হাদিস, নবীর হাদিস না। কার হাদিস? শায়েখ গুগলের হাদিস। এই শায়েখ গুগল হাদিস বানাই দেয়। ওদের কাছে শায়েখ গুগলের হাদিস আছে। ওই হাদিসে দেখলাম লেখা আছে বেলাল ইবনে বারা, মানে বেলালের বাপের নাম কি তাও জানে না। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, ওরা তোমাদের কাছে এমন এমন হাদিস নিয়ে আসবে, মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেই হাদিস কোনোদিন তোমরাও শুনো নাই, তোমাদের বাপ দাদাও শুনে নাই। নতুন নতুন হাদিস বুখারীতে নাই, মুসলিমে হাদিসের কোনো কিতাবে নাই। নতুন করে তারা বানাবে। আল্লাহ বলছেন, ফাইয়াকুম আইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। খবরদার, খবরদার, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো। তোমরা তাদের কাছে যাবে না, তাদেরকে তোমাদের এলাকায় ঢুকতে দেবে না। যদি এরকম কোনো ফিতনা নিয়ে কেউ ঢুকে, ওদের গ্রেফতার করে উত্তম মাধ্যম দিয়ে তারপরে প্রয়োজনে কবরে পাঠিয়ে দাও। ক্যান্সারের চিকিৎসা মলম দিলে কাজ হয় না। পরিষ্কার বার্তা। কেউ পাহাড়ে হিজরত করে গেছে। কে তোমাকে হিজরত করতে বলেছে? পাহাড়ে কোন আলেম বলেছে? জেনে রাখবে, ওলামায়ে কেরাম তাদের ছাত্র জীবন থেকে বুড়া হওয়া পর্যন্ত ইসলামের খেদমত করে। তাদের মূল্যায়ন করো, তাদের সম্মান বুঝো। তোমার মতের সঙ্গে মিলল না বলে দিলে মুনাফিক হয়ে গেছে, অমুকে মুরতাদ হয়ে গেছে। এসব ফতুয়া বাদ দাও। চিংড়ি মাছ যখন পচে তখন মাথার দিক থেকে পচা শুরু হয়,
কারণ চিংড়ি মাছের মাথায় পায়খানা থাকে। ও সামনে যখন আগায় তখন আস্তে আস্তে আগায়, ধাক্কা খেলে এক ধাক্কায় পিছনে চলে যায়। বিশেষ করে জেনারেল ভাইদেরকে বলবো, তোমরা ইসলামে নতুন করে এসেছে, ইসলামকে ভালো করে শিখো, ওলামায়ে কেরামদের মর্যাদা জানো, তাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হও। জেনে রাখবে যে কোনো আন্দোলন সফল হতে হলে তিনটা জিনিসের প্রয়োজন: আলেমদের নেতৃত্ব, যুবকের রক্ত, ধনীদের অর্থ। এই মাহফিল করতেও তো অর্থ লেগেছে, তাই না? তাহলে অর্থ না হলে কেমনে চলবে? এজন্য ওসমান লাগবে, আলী লাগবে, হামজা লাগবে। আর এই তিন শক্তি মিলে ইনশাআল্লাহ আন্দোলন সফল হবে। সেই জন্য তোমাদের বলবো, আরো একটা ফিতনা বর্তমানে বড় আকারে দেখা দিয়েছে, আহলে কোরআন। আমি কত কথা বলবো, অনেক সময় হয়ে গেছে, ওলামায়ে কেরামদের সঙ্গে বেয়াদবি হচ্ছে। আহলে কোরআন নামক একটা ফিতনা শুরু হয়েছে। এদের কথাগুলো সুন্দর লাগে, কোরআন মানবে, হাদিস দরকার কি? জেনে রেখো, কোরআনের 33টা আয়াত আছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের। এটা এরকম অল্প কথায় বলছি। আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো। কিন্তু সালাত শুরু হবে কিভাবে, রুকু কেমনে, সিজদা কেমনে, কোনটা আগে কোনটা পরে, এই সবগুলো দেখাবার জন্য পাঠিয়েছেন কাকে? রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন ওটাই আকিমুস সালাতের ব্যাখ্যা, ওটাই হাদিসে আছে। এই কারণে কোরআন বলছে রাসূলের দায়িত্ব হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, একদিকে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবে, আর পরে কি করবে? ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবেন। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে যে তালিম দিয়েছিলেন, তালিম দিয়েছেন, সেই তালিমটা কোথায় আছে? যদি বলো ওইটাই কোরআন, তো তালিমের কি দরকার? তেলাওয়াতে কোরআন তো আগেই আছে। তালিমে কিতাবটাই হচ্ছে হাদিস, আল্লাহর নবী যা শিক্ষা দিয়েছেন। কোরআন আরো সুন্দর করে বলেছে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। কোরআন আরো বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তুমি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসতে চাও আমার ইত্তেবা করো, আনুগত্য করো। ইত্তেবা কাকে বলে? আগে একজন চলে, পায়ের নিশানা দেখে অনুসরণ করাকে বলে ইত্তেবা। তার মানে আল্লাহর নবী যেই কাজ যেভাবে দেখিয়েছেন। একজন ডাক্তার, সে 5 বছর পর্যন্ত ডাক্তারি বই পড়লো, আবার তাকে কেন ইন্টার্নি করতে হয়, প্র্যাকটিক্যাল কেন করতে হয়? বই পড়ে অপারেশন করা শুরু করে দিবে। একটা ডাক্তারি পড়তে গেলে যদি শুধু বই পড়ে না চলে, তাকে অভিজ্ঞ ডাক্তারের অধীনে থেকে তাকে প্র্যাকটিস করতে হয়, বাস্তব প্রশিক্ষণ নিতে হয়। তাহলে জেনে রাখবে, কোরআন হচ্ছে সেই কিতাব যা আল্লাহ নাযিল করেছেন দলিল। এই দলিলের ব্যাখ্যা হচ্ছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যেই ব্যক্তি হাদিসকে স্বীকার করবে সে ফাসিক হতে পারে, মুনাফিক হতে পারে, জিন্দিক হতে পারে, মুরতাদ হতে পারে, সে মুসলিম হতে পারে না। এটা পরিষ্কার মনে রাখতে হবে। এইসব ফিতনা শুরু হয়ে গেছে। সব ফিতনার মোকাবেলা করে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্যের মাধ্যমে, ওলামায়ে কেরামদের নেতৃত্বের মাধ্যমে সমস্ত খুচরা মুচরা দল দলাদের বাদ দিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। জেনে রাখবে, সূরা হাদীদে আল্লাহ তাআলা 2টা পদ দেখিয়েছেন। একটা হচ্ছে লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। কিতাবের মাধ্যমে মানুষের মধ্যে তাওহীদের জাগরণ তৈরি করতে হবে। আল্লাহর নবী যেভাবে মক্কায় তাওহীদের দাওয়াত দিয়েছেন, ঘরে ঘরে দাওয়াত পৌঁছিয়েছেন, মেলায় গেছেন, বিভিন্ন গোত্রে গেছেন, মদিনা পর্যন্ত তাওহীদের সাইলাব চলেছে। ঠিক এরকম ভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে তাওহীদের বীজ বপন করে দাও। জেনে রাখবে, আল্লাহর নবী মক্কায় থাকা অবস্থায় আবু বকর, ওমর, ওসমান, হামজা
ওমরের মতো লোক আল্লাহর নবীর সঙ্গে আছে। ইচ্ছে করলে রাতের অন্ধকারে কতগুলো মূর্তি ভাঙতে পারতেন, ঠিক কিনা? খানায় কাবা এবং তার আশপাশে 360টা মূর্তি, 8-10টা ভাঙা কোনো ব্যাপারই ছিল না। ভেঙেছিলেন, কেন ভাঙেন নাই? ও যুবক, তুমি হয়তো বলবে সাহাবীদের ঈমান দুর্বল ছিল না। বলতে পারো, বলে ফেলে অনেকে যে আলেমদের ঈমান দুর্বল, এদের দ্বারা হবে না। রহমানিও জেলখানা থেকে বের হয়ে দুর্বল হয়ে গেছে। ও যুবক, ভালো করে বুঝছো, আল্লাহর নবীর ঈমান দুর্বল ছিল না, সাহাবায়ে কেরামদের ঈমান দুর্বল ছিল না। এমন সন্দেহ যদি করো, তোর নিজের ঈমান থাকবে না। মনে রাখতে হবে, আল্লাহর নবী দেখলেন আমি যদি এখন মক্কায় 2-4টা মূর্তি ভাঙি আমার কোনো লাভ নেই, আজকে ভাঙবো, কালকে আরো শক্ত করে বানাবে। সেজন্য আমার কাজ হচ্ছে এই ইটের পাথরের মূর্তি নয়, মানুষের অন্তরে তাওহীদের বীজ বপন করে মূর্তির বিরুদ্ধে এমন ঘৃণা তৈরি করতে হবে যেন আমার আর ভাঙ্গা না লাগে। ওই ছাত্ররা যেরকম ভাবে একদিনে সারা বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে ঘরে ঘরে যত মূর্তি ছিল একদিনে সব সাফাই করে ফেলেছে। এটাই ইসলামের শিক্ষা। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলছেন সাহাবায়ে কেরামদের ঈমান, কলবের মধ্যে ঈমানের বীজ রোপণ করেছিলেন। তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষকে তাওহীদের দাওয়াত দাও। স্কুলে, কলেজে, গার্মেন্টসে, দোকানে, সব জায়গায় একটা বিপ্লব তৈরি করো, তাওহীদের বিপ্লব। এরপরে 2 নম্বরে কাজ হবে, এই ছাত্ররা যেরকমভাবে একটা অভ্যুত্থান তৈরি করেছে, তোমাদেরকে একটা গণ অভ্যুত্থানের দিকে যেতে হবে। জেনে রাখবে, বিভিন্ন কারণে, ভৌগোলিক কারণে হোক, যে কোনো কারণে হোক, আমাদের খুচরা খুচরা কোনো কিছু করে ইসলাম কায়েম করা সম্ভব এখানে নয়। আল্লাহ সাহায্য করবেন, কিন্তু শর্ত আছে। আল্লাহই বলেছেন ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা ওদের মোকাবেলা করার জন্য শক্তি অর্জন করো। শক্তি, আমির রিবাতিল খাইল, ঘোড়া প্রস্তুত রাখো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুদের কলিজার মধ্যে ভয় এবং ত্রাসের সৃষ্টি করবে। কে বলেছেন? ওদের কলিজার মধ্যে ভয় ঢুকাতে হবে, ত্রাস সৃষ্টি করতে হবে। কে বলেছেন? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি আদুওয়াকুম। কাজে মনে রাখতে হবে, একজন মুমিন মানে পাকা মুমিন, পাকা সন্ত্রাসী। কে বলেছেন? তবে সন্ত্রাসী মানে ওদের অর্থে না। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, শক্তি অর্জন করো। আর এক আয়াতে বলেছেন ওয়ালাউ আরাদুল খুরুজা, যদি ওরা সত্যিকার অর্থে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বের হওয়ার ইচ্ছা থাকতো, লা আ'আদ্দু লাহু উদ্দা, তারা অবশ্যই তারা প্রস্তুতি গ্রহণ করত। কাজে মনে রাখতে হবে, হিন্দুরা ইসকন সদস্য হয়ে ওরা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে, তাতে কোনো বাধা নেই। আর যদি এদেশের তাওহীদি জনতা একটু ব্যায়াম করে, তাহলেও নাকি জঙ্গি হয়ে যায়। আমি তোমাদের পরিষ্কার বলি, প্রশিক্ষণ নেওয়ার হুকুম করেছেন কে? যদি সত্যিকার অর্থে আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে চাও, দ্বীনকে বিজয়ী করতে চাও, রাসূলের তরিকায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চাও, আল্লাহর নির্দেশ মেনে প্রস্তুতি গ্রহণ করো, শক্তি। আবু বকর, ওমরও সেখানে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা খণ্ড নিয়ে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তাওরাতের মধ্যে অনেক ভালো ভালো জিনিস পাই, আফানাকতুবু বা'দাহা, কিছু কি লিখে রাখবো? এই বলে তিনি আল্লাহর নবীর সামনে তাওরাতের খণ্ড পড়া শুরু করছেন। আল্লাহর নবীর চেহারার দিকে উনি লক্ষ্য করেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেছে।
আবু বকর বলে উঠলেন, সাকিলাতকা সাওয়াকিলু ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর তাকালো, বুঝতে পারলো আমি এই তাওরাত পড়ে আল্লাহর নবী প্রচন্ডভাবে রাগান্বিত হয়েছেন। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা তওবা করলেন, নিজের ইসলামকে নবায়ন করলেন, ঘোষণা করছেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। ইসলামকে নতুন করে নবায়ন করলেন। এবারে আল্লাহর নবী কি বলছেন ভালো করে শুনুন। গোসাই সাইলের কারণে আজকে দুনিয়ার কাফেরদের খুশি করার জন্য যারা পোপের দরবারে গিয়ে ওয়াহদাতুল আদিয়ানের জন্য প্রচার চালায়, ভালো করে শুনে রাখুন আল্লাহর নবী কি বললেন। ওমর, তুমি আমার সামনে তাওরাত পাঠ করছো, জেনে রাখো এই তাওরাত যেই নবী মুসার উপর নাযিল হয়েছিল, আল্লাহি লাউ কানা মুসা হাইয়ান, আজকে যদি সেই মুসা জীবিত থাকতো, ওয়াদরাকা নবুওয়াতি, আর আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে মুসা নবী পর্যন্ত পরকালে মুক্তির কোনো উপায় ছিল না আমার উম্মতের অন্তর্ভুক্ত হওয়া ছাড়া। পরিষ্কার হয়ে গেল, ইসলাম আসার পরে অন্য যে কোনো ধর্ম যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, একজন মুসলিম তাকে সফল হবে, মুক্তি হবে, নাজাত হবে, এই কথা বিশ্বাস করতে পারে না। গোসাই সাইলের দল এখানে এসে গেছে। সেজন্য আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে গোসাই সাইল বাসমান খড়কুটার মতো, ময়লা আবর্জনার মতো, কচুরি পাতার মতো, ফেনার মতো হবে, এর কারণটা কি? আল্লাহর রাসূল বললেন, তোমাদের অন্তরে অহন ঢুকিয়ে দেবে। অহন কি বললেন? ওহানুন, ওহান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী মেহেরবানি করে বলুন ওহান কি জিনিস, ওহান কি জিনিস? ও যুবক ভালো করে শুনে রেখো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওহান হচ্ছে দুইটা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া, দুনিয়ার মন্ত্রিত্ব পাওয়া, দুনিয়ার এমপি পাওয়া, দুনিয়ার বাড়ি গাড়ি, সুন্দরী নারী বিয়ে করা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সব কিছু তার কাছে পছন্দ হবে, প্রিয় হয়ে উঠবে। আল্লাহর রাস্তায় জীবন দিতে অস্বীকার করবে, অপছন্দ করবে। ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন তারা দুনিয়ার দিকে আকৃষ্ট হয়ে যাবে। কিভাবে মন্ত্রিত্ব পাওয়া যায়, এমপি পাওয়া যায়, কিভাবে দুনিয়ার কাফেরদেরকে খুশি করা যায়, কিভাবে ওদের সঙ্গে মিলেমিশে বন্ধুত্ব করা যায়। ওয়া কারাহিয়াতুল মাউত, ও সাহাবীরা, তোমরা যেরকম ভাবে আল্লাহর রাস্তায় জীবন দিতে খুশি হও, ওরা আল্লাহর রাস্তায় জীবন দিতে পছন্দ করবে না। আর